এই যে অন্তর্বর্তী সরকার যে একটা সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি দিয়েছিল, এটা কি মনে হয় যে উনি প্রতিশ্রুতি পূরণ করতে পারছে এখন সো পর্যন্ত? ফার আমি যা আমার চোখেই কেন্দ্রে যা দেখেছি এটা তো অবশ্যই তাদের সাধুবাদ দিতেই হবে এবং শেষ পর্যন্ত এবং তাদের এই ভোট হওয়া নিয়ে শঙ্কাটা কিন্তু মানুষের মধ্যে ছিল। হুম। আমরা যত ভোটের সময় এসছে তখনও কিন্তু এক মানুষ মনে ছিল সত্যি হবে তো, বাট তারা প্রুফ করে দিয়েছে আসলে তারা যেটা প্রমিস করেছিল এটা রক্ষা করতে পেরেছে এবং খুবই শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। আপনি কেমন দেখলেন পরিবেশ? অভূতপূর্ব, মানে আনবিলিভেবল। আমি তো আসলে 2008 দিয়েছিলাম, মানে 17 বছর আগে একবার ভোট দিয়েছিলাম। আর এত শান্তিপূর্ণ কোনো উচ্চবাচ্য নাই, মানুষ লাইন ধরছে, দুই একজন আবার যাদের মানে পাশের রুম তারাও বিরক্ত হচ্ছে না, আবার বের হচ্ছে। সো এই যে স্বতঃস্ফূর্ত মানুষদের মধ্যে এটা আমরা আসলে অনেক দিন মিস করেছি অ্যান্ড আই এম সো হ্যাপি। আমরা সবাই মনে করি এটা আমাদের নাগরিক একটা অধিকার এবং এই অধিকারটা আমি প্রয়োগ করতে পেরে, আমার ফ্যামিলি প্রয়োগ করতে আমরা অত্যন্ত খুশি হয়েছি। অ্যান্ড আমি আশা করব যে এই একদম সারাদিন আজকে শেষ পর্যন্ত এই পরিবেশটা বজায় থাকে। অ্যান্ড আমার মনে হয় এরকমই থাকবে, বিকজ আপনি দেখেন আপনি চারিদিকে যেদিকে আপনি তাকান কোনো উচ্চবাচ্য নাই, শান্তিপূর্ণভাবে লাইন মতো গিয়ে আমিও আরামসে লাইন মতো গিয়ে ভোট দিলাম। ডিফিকাল্ট এই একটা ভোট যেটা মনে হচ্ছে, বাট আমার মনে হয় যে ধানের শীষ তো পুরনো দল এবং ভেরি পপুলার। আমার মনে হয় জামাতে ইসলামী অনেক দূর এগিয়েছে এবং তারা তাদের যে প্রতিশ্রুতি, আপনি যদি ইউনিভার্সিটিগুলো দেখেন, আমার মনে হয় আমি একটু ধানের শীষ এগিয়ে রাখবো, কিন্তু জামাতে একদম কম খারাপ করবে না। আর যারা স্বতন্ত্র দাঁড়িয়েছেন ভালো মানুষ, আমার মনে হয় কিছু এনসিপির কিছু ভালো ছেলে আছে যারা হয়তোবা তাদের পার্টি হিসাবে অনেকগুলো না পেলেও যাদের ব্যক্তিগত ইমেজে যারা আছেন তারা হয়তো কিছু আসন পেতে পারেন। এই এলাকায় আছেন, এই এলাকায় কি কি সমস্যা রয়েছে এবং যিনি নির্বাচিত হবেন তার কাছে আসলে প্রধান কি প্রত্যাশা থাকবে? আমার মনে হয় আমি পানির একটা সমস্যা ছিল, পানির লাইনগুলো অনেক পুরনো, এই লাইনগুলোতে হ্যাঁ গ্যাসের তো একটা এটা হয়তো বা একটা জাতীয় সমস্যা, এটা আমি জানি না। এটা পানিটা তো খুব ইচ্ছা করলে ঠিক করা যায়। লাইনগুলো সিকিউরিটি ইজ ইম্পর্টেন্ট, যেটা আপনি মনে হয় এই দিকটা ঠিক আছে, তাজমহল রোড, শাহজাহান রোড, বাট আপনি যত একটু ভিতর দিকে যাবেন আমার মনে হয় একটু সিকিউরিটির সোফার যা দেখেছি এক বছরে এইটা আসলে আমাদের মনে হয় একজন প্রার্থী বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বা একটা টপ প্রায়োরিটি হবে। সো আমি আশা করব যে এই দিকে নজর দিবে, শুধু এখানে না পুরো বাংলাদেশে। না, এখন পর্যন্ত কোনো কথা হয় না। আমি গিয়েছিলাম শোক বই সই করার জন্য ক্রিকেট বোর্ড থেকে, বাট ওই দিন উনি খুব ব্যস্ত ছিলেন ভোটের কিছুদিন আগে। সো আমার মনে হয় আমরা সব কিছু ঠিকঠাক মতো হলে, প্রয়োজন হলে দেখা হবে। আমার মনে হয় যে আমি আসলে ওনার ছোট ভাইয়ের সাথে কাজ করেছি, খুবই ক্রীড়া ফ্রেন্ডলি একটা পরিবার আমার মনে হয়। এবং সেও একটা বক্তৃতা বলেছে 40টা না কটা মাঠ করতে চায় ঢাকা শহরে, যেটা একটা বিরাট ব্যাপার। আপনি জানেন মাঠের কোনো বিকল্প নেই। আমার মনে হয় সে তার ছোট ভাইয়ের কথা চিন্তা করে যে এতটা সে মানে এতটা উৎসাহী ছিলেন খেলার ব্যাপারে, সেটা সে বজায় রাখবে এবং আমাদের ফুটবল ক্রিকেট যে ক্রীড়াক্ষেত্রে যেদিকে আমরা পিছিয়ে আছি সবগুলো আসলে মনোযোগী হবেন আমি আশা করব। অবিশ্বাস্য রকম মিস করি আমার মনে আরাফাত রহমান কোকোকে, বিকজ মানে আমার জীবনের প্রথম সিলেকশন কমিটি 4 বছর, মানে এত মিটিং করেছি, এত কথা হয়েছে ক্রিকেট ইমপ্রুভমেন্টে, আসলে এটা পূরণ হবার না। সো ওকে সবসময় আমি মিস করি এবং আমার ছোট ভাই হিসাবেই মিস করি আমি সবসময়। ধন্যবাদ। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।